হ্যালো গাইজ, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। অ্যাকচুয়ালি লাস্ট কিছুদিন ধরে ব্লগটা স্পন্টেনিয়াস হচ্ছে না, কন্টিনিউ করতে পারছি না, একটু গ্যাপ পড়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে আমি অ্যাকচুয়ালি একটা প্রজেক্ট নিয়ে প্রচণ্ড বিজি আছি তার জন্য। তো কী প্রজেক্ট কী আবার তোমরা অবশ্যই জানতে হবে, কারণ তোমরা তো আমার পার্ট অফ দ্য ফ্যামিলি। তো যাই হোক, এখন আজকে যেটা একটা ইভেন্ট আছে, ইন্টারেস্টিং ইভেন্ট, তো সেখানে আমি যাচ্ছি। তার জন্য রেডি হয়ে একদম এখন বেরোচ্ছি। তো তোমাদেরকে অবশ্যই নিয়ে যাবো, কারণ তোমরা আমার সাথেই থাকবে। তো ঠিক আছে, চলো আমার সাথে গিয়ে দেখি কী ইভেন্ট, কী ব্যাপার। ওকে, তো চলো আমরা বেরিয়ে পড়ি। তো এখনই শোরুম থেকে আবার ফোন করেছিল বাবাই। তো আমি বললাম যে ঢুকে যাচ্ছি 5 মিনিটের মধ্যে, কিন্তু জানি না 5 মিনিট ঢুকতে পারবো কি না। তার কারণ হচ্ছে আমাদের রাস্তার জ্যাম, যেটা 24 ঘন্টায় থাকে। আমি আগেও বলেছি ব্লগে, যাই হোক এখন ফাঁকা আছে। তো তোমরা আশা করি থাম্বনেল দেখে আর টাইটেল পড়ে বুঝেই গেছো কোথায় যাচ্ছি। তো আজকে হচ্ছে হিমালয়ানের লঞ্চ আছে, নতুন যে হিমালয়ানটা লঞ্চ করেছে সেটা আমাদের রায়গঞ্জে আজকে লঞ্চ করছে। তার ইভেন্ট আছে, লঞ্চ ইভেন্ট। তো সেখানেই যাচ্ছি। আমার মনে হয় যদি আমি অ্যাডভেঞ্চার 250টা না নিতাম, তাহলে বোধহয় আমি, বা যদি হিমালয়ানটা আগে লঞ্চ করতো তাহলে বোধহয় আমি ওটাই নিতাম। সেখানে কিছু দেখেছো কি জ্যাম। তো অ্যাকচুয়ালি আমার একটা জিনিস মনে হয় যে কখনো একটা বাইক যখন লঞ্চ করে নিউ একদম, তখন সেটা আমার মতে একটু ওয়েট করে নেওয়া ভালো। বাইকের রিভিউজ, পারফরমেন্স কীরকম কী হচ্ছে সেটা দেখে আমার মনে নেওয়া উচিত। কিন্তু নতুন বাইকের একটা আলাদা স্বাদ থাকে না, মজা থাকে। যে আজকে আমি মার্কেটে একটাও নেই, নতুন নিলাম, লোকজন সেই যে একটা হেড টার্নিং এক্সপিরিয়েন্স দেয় লোকজন, তো সেটা বেশ ভালো লাগে, তাই না? তো সেটাই হচ্ছে ব্যাপার, যার যেটা ভালো লাগে। আর আমি আমার হেলমেটের জন্য যে অ্যান্টি ফগ যে লেয়ারটা হয় ভাইজারের, সেটা যেটা অর্ডার দিয়েছিলাম, সেটার কেসটা পুরো কেচিয়ে গেছে। কীরকম কেস কেচিয়ে গেছে সেটা হচ্ছে যে আমি অর্ডার দেওয়ার সময় আমি পিনকোডটা দিতে ভুল করেছিলাম। আমাদের এখানকার যেটা পিনকোড, সেটা ডিজিটটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে, যাই হোক। বাট অ্যাড্রেসে যে জায়গাটার নাম লেখা ছিল সেটা ঠিক ছিল, এবং আমি যে অ্যাড্রেসটা ভুল করে দিয়েছিলাম সেটাও আমার নিয়ারেস্ট পোস্ট অফিসেরই। কিন্তু জানি না পোস্ট অফিস থেকে কেন এরকম করলো। ওরা পার্সেলটা কিন্তু জানি না কী করেছে, কিন্তু হচ্ছে আমি ওই পোস্ট অফিসে গিয়েছিলাম যেখানকার পিনকোড ছিল। যাওয়ার পরে ওরা বলছে না, এখান থেকে হবে না, ওখান থেকে হবে না, এরকম করে ঘুরিয়েছে আমাকে অনেকবার। ওদের কাছে পার্সেলটা থাকা সত্ত্বেও আমাকে দেয়নি। যাই হোক, তারপরে পার্সেলটা ওরা রিডাইরেক্ট করেছে। কোথায় রিডাইরেক্ট করেছে আমি এখনও বুঝতে পারছি না। এখন পরে জানা যাবে যে কী হচ্ছে ব্যাপারটা। অনেক দিন হয়ে গেল, জানি না কী হবে। তো তার জন্য আমাকে এখন ভাইজারটা খুলেই চালাতে হচ্ছে। ও, এই ছোটো রাস্তায় গাড়ি ঢুকিয়েছে, ভুলই করলাম এই রাস্তায় ঢুকে। ওহো, এই দেখেছো? আমার মনে হয় যে মানুষের গাড়িতে কেন ইন্ডিকেটার দেওয়া থাকে, বাইকে গাড়িতে। আজকে সকালবেলা আমি যখন যাচ্ছিলাম এক জায়গাতে কাজে, তখন আমার মোটামুটি এবার আমি হাইওয়েতে আছি, স্টেট হাইওয়েতে ছিলাম যদিও, কিন্তু আমার বাইক ভালো স্পিডে ছিল। ফাঁকা রাস্তা দেখে আমি ভালো স্পিডে চালাচ্ছিলাম। হঠাৎ করে একটা গাড়ি উইদাউট এনি ইন্ডিকেশন গাড়িটা দেখলাম যে ও হচ্ছে বাঁ দিকে চাপিয়ে দিল। তো তারপরে আমি বললাম, দাদা ইন্ডিকেটার ব্যবহার করুন। তো যাই হোক, বলাতে উনি বেশ অসন্তুষ্ট হলো, যেন মানে এটা আমার খুব ভুল হয়ে গেছে বলা, বা ইন্ডিকেটারটা ইউজ করলে বোধহয় ওনার এক্সট্রা কোনো পয়সা লাগে। তো যাই হোক, এই হলো ব্যাপার। মানুষে একদম ইন্ডিকেটার ইউজ করে না, কিন্তু আমার একটা হ্যাবিট আছে, সেটা হচ্ছে আমি সবসময় ইন্ডিকেটার ইউজ করি। লেন চেঞ্জ করার সময় ইউজ করি, নর্মাল যখন আমি টার্নিং নেই তখন ইউজ করি, এবং এটা যাতে আমার মাসেল মেমোরিতে বসে যায় একদম, কখনো যাতে কোনোরকম কোনো ভুল না হয়, তার জন্য আমি খালি রাস্তায় হচ্ছে ধরো একটা ফাঁকা রাস্তা থেকে আমি টার্নিং নিচ্ছি, আশেপাশে কেউ নেই, আমি তবুও ইন্ডিকেটার ইউজ করি, যাতে আমার হ্যাবিটটা তৈরি হয়ে যায়, গ্রো হয়ে যায়। তো আমি তোমাদেরও সেটা সাজেস্ট করবো, অলওয়েজ ট্রাফিক রুলস মেনে চলবে, এবং ইন্ডিকেটারটা খুবই জরুরি। ইন্ডিকেটার, লাইটস এসব খুব জরুরি। এই যে দেখা যাচ্ছে সামনে কল্যাণীস, দেখি
তো দেখি বাইকটাকে এখানে পার্ক করি। ভিতরে প্রেম দা, ভিক্টর দা সবাই আছে। দা থাকবে এখানে, সমস্যা নেই তো? জামাই আসছে, জামাই জামাই চলে আসছে। 6 কিলোমিটার তাও চালাই। ও আমার সাথে গেছিল তো একদিনটা। আমি যাবো, আমার আরো প্ল্যান আছে। ও একদিনটা আমার সাথে গেছিল তো। সো এই যে দ্য বিউটি। তো ঠিক আছে, ওয়েট করি এখন কখন ঘুমঘাট উঠানো হয় দুলহানের। সো ঠিক আছে। এই হলো ক্রাউড যেটা গ্যাদার হয়েছে এখানে। সবাই ওয়েট করছে কখন নয়ন আভেলি দুলহান বেরিয়ে আসবে। চলছে আর কি। ওটা আমরা ফার্স্ট লুক ভিজিবিলিটি যেটা আছে আমরা এখানে লঞ্চিং করতেছি। এর আগে মোটোওয়ার্কস অ্যান্ড যেটা আছে অন্যান্য ডিলারশিপে, যেটা এই ক্যাটাগরি ডিলারশিপ আছে সেটা রিভিল হয়েছে, বাট এটা দিস টাইম আমাদের আইডেন্টিফিকেশনে প্রথমবার। ঠিক আছে, তো আমরা এটার মধ্যে বেসিক্যালি কিছু চেঞ্জেস করেছি যেটা আমাদের হিমালয়ানের টপ 10 এর মধ্যে। তো এখন একটু বাইকটার ইঞ্জিন নোট শুনে নিই। আমাদের বিশেষজ্ঞরা বাইকের সম্পর্কে বিভিন্ন মতামত পোষণ করছেন। একদম বিকটদা বলো তোমার এক্সপিরিয়েন্স কি, কেমন লাগলো? ভালো ভালো, খুবই ভালো। তুমি তো হচ্ছে মানে অলরেডি তুমি হিমালয়ান চালাচ্ছ। সিট কমফোর্টেবল, দারুণ। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সকার মনে হচ্ছে ভালো হবে। এবার টেস্ট ড্রাইভ নিলে পুরো। হ্যাঁ, আমরা টেস্ট ড্রাইভের জন্য অপেক্ষা করছি, না হলে কিছু আমরা বলবো না। টেস্ট ড্রাইভ না হলে আমরা নিয়ে তারপরে আমরা বলবো কি হচ্ছে না হচ্ছে বাইক। মোটামুটি অনেকটা
একটা জিনিস যেটা দেখলাম, এর যে সাইড স্ট্যান্ডটা আছে অনেকটা কার্ভ করা। নর্মালি অ্যাডভেঞ্চারে একদম খাড়াখাড়ি থাকে, কিন্তু এটাতে এরকম না। দেখাচ্ছি তো এর সাইড স্ট্যান্ড যেটা বলছিলাম, সাইড স্ট্যান্ডটা হচ্ছে এরকম অনেকটা কার্ভ করা। নর্মালি অ্যাডভেঞ্চারে এরকম হয় না, তো যাই না, নিশ্চয়ই কোনো কারণ আছে দেওয়া হয়েছে। আর মেটাল, এটা মনে হচ্ছে মেটালের। বাকি সুইং আর্মটাও মেটালের মনে হচ্ছে। আর ফিট অ্যান্ড ফিনিশ দুর্দান্ত। সেটা লাগছে যাই হোক। আর এই যে গিয়ারটা দেখা যাচ্ছে, নর্মালি গিয়ারের এখানে আরেকটা অ্যাটাচমেন্ট থাকে, কিন্তু ডাইরেক্টলি গিয়ারটা কানেক্টেড, তাই গিয়ার শিফটিং অনেকটাই স্মুথ হবে। সাসপেনশনটাও বেশ ভালো, স্মুথ, বসে দেখলাম গাড়িতে। সো এটাতে অ্যাডাপটিভ ব্রাইটনেস দেওয়া আছে, যেরকম মোবাইলে থাকে আমাদের। বাবা একটু লাইটটা দাও। তো সিস্টেমটা এরকম, যে এখানে যখন একটা সেন্সার আছে, সেন্সারে যখনই লাইট পড়বে তখন যাতে ভিজিবিলিটির কোনো অসুবিধা না হয় দিনের বেলা, তাই এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখা যাচ্ছে একদম ব্রাইট, হোয়াইট অ্যান্ড ব্রাইট, যাতে রাইডারের কোনো অসুবিধা না হয় তার জন্য। দারুণ ফিচার। আস্তে এটা আবার চেঞ্জ হয়ে যাবে লাইট চলে গেলে, বেশ ভালো ফিচার্স। আর কত লিটার ট্যাঙ্ক বাবা এটাতে? 17 লিটার। তো ফাইনালি লঞ্চ ইভেন্ট কমপ্লিট হয়ে গেল। আর এখন মানে একটু হিমালয়ের স্বাদ নিয়ে আবার আমার অ্যাডভেঞ্চার নিয়ে, আমার নিম্বাস 2.0 নিয়ে বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। তো সত্যি বাইকটার চালালাম না, কিন্তু মানে চালানোর অপশন নেই, থাকলে অবশ্যই চালাতাম। তো দুর্দান্ত ছিল এক্সপিরিয়েন্স। যেমন ইঞ্জিন নোট, তেমনি লুকস, ফিচার্স তো যাই হোক, মানে কি বলবো। আর এখন হচ্ছে ফিচার্সটা খুব ইম্পর্টেন্ট, ফিচার্স লোকের লাগেই এখন বাইকে, বাইক হোক গাড়ি হোক, ফিচার্স ইজ অল দ্যাট ম্যাটার্স, তাই না? তো যাই হোক, ঠিক আছে, চলো আমরা বেরিয়ে পড়ি। সাইড স্ট্যান্ড এখন স্টার্ট অফ হয়ে গেছে। ওকে, তো যাই হোক, ফাইনালি সিগন্যাল খুলে গেছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম সিগনালে, কি করা যাবে। তো এটাই হলো বাইকটার ব্যাপার। এখন জানি না কবে টেস্ট ড্রাইভ দিবে, তো টেস্ট ড্রাইভ দিলে তখন অবশ্যই টেস্ট ড্রাইভ নিব। তবে বাইকটার সব থেকে যেটা দারুণ ব্যাপার সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা দুর্দান্ত। এবং সেখানে যা শুনলাম, সেখানে স্পটিফাই, গানা, এভরিথিং সব আছে। মানে ওখান থেকে মিউজিক শাফল করা যাবে যদি মোবাইল কানেক্ট করা থাকে, কিন্তু আমার মনে হয় সেটা একদমই সেফ না। গাড়ির মধ্যে মিউজিক শুনছি আলাদা ব্যাপার, কিন্তু বাইকে মিউজিক শুনতে শুনতে চালানো সেটা একদম সেফ না, একদম রেকমেন্ডেড না। এসব আমার মনে হয় কোম্পানির অ্যালাউ করাও উচিত না, জানি না কেন দিয়েছে, মেবি কিছু ভেবেই দিয়েছে। আর ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে এসব বাদ দিয়ে আরেকটা দারুণ জিনিস আছে, সেটা হচ্ছে যে ম্যাপ। যে আমি বাইকে বসে আমাকে একটা এক্সট্রা কোনো ডিভাইস লাগাতে হচ্ছে না ফর ন্যাভিগেশন, আমি বাইকের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারেই দেখেই ন্যাভিগেট করতে পারবো। তো ব্যাপার হলো যে এখন অ্যাডভেঞ্চার বাইক অ্যাকচুয়ালি লোকজন খুব প্রেফার করে, মানে এটা একটা ট্রেন্ড চলে এসছে। এইদিকে অ্যাডভেঞ্চার বাইক আর কার সেগমেন্টে এসইউভি, লোকে চায় গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি, কারণ এখন রোড কন্ডিশনসের উপরে এবং হচ্ছে যারা আমরা ট্যুর করি, ট্রাভেল করি বাইক নিয়ে বা গাড়ি নিয়ে, তো সেই সমস্ত ক্ষেত্রে কী হয় যে 4 চাকার ক্ষেত্রে সিডানগুলো অতটা পারফর্ম করতে পারে না, সমস্যা হয় গ্রাউন্ড ক্লিয়ারেন্সে। কিন্তু সেখানে এসইউভি দারুণ। যেমন এখন দেখবে এখন সবথেকে বেশি চল হচ্ছে এসইউভির, সবথেকে বেশি সেল। সিডান লোকে নেয়
যেখানে ধরো রাস্তা খুব ভালো আছে, একদম ক্লিয়ার রাস্তা, সিডান অবশ্যই ভালো, অনেক বেশি অ্যারোডাইনামিক। কিন্তু যখন কথা আসে অফ রোড কন্ডিশন বা হচ্ছে রাস্তা খারাপ যেখানে আছে সেখানে, তখন এসইউভিটাই সব থেকে ভালো। আর বেশ একটা রাগেড মাচো লুক দেয়। আর সেম থিং গোজ ফর অ্যাডভেঞ্চার বাইকস, তাই না? এই যে এরকম ছোট ছোট বাম কোনো ব্যাপারই না অ্যাডভেঞ্চার বাইকের জন্য। হিমালয়ান হোক বা অ্যাডভেঞ্চার, কেটিএমের অ্যাডভেঞ্চার হোক বা ইয়াসডির অ্যাডভেঞ্চার আছে, এটা পুরোপুরি হিমালয়ানের কপি, মানে একদম যাকে বলে মানে টুকে বসিয়ে দেওয়া, এক্সামে যেমন হয় না সেরকম। মানে আমি যদি আরও কয়দিন পরে বাইক নিতাম তাহলে হয়তো আমি হিমালয়ানটাই চুজ করতাম। কারণ এই দেখো আমার মানে প্রাইসের ডিফারেন্সও খুব বেশি নেই এর সাথে। আমার মনে হয় খুব ম্যাক্স টু ম্যাক্স হলে 40,000 to 50,000 হবে প্রাইস ডিফারেন্স, তার বেশি হবে না। আর সেখানে আমি অনেক কিছু ফিচার্স পেয়ে যাচ্ছি। আর হ্যাঁ, আরেকটা এক্সট্রা ফিচার যেটা হচ্ছে সম্ভবত ওটা অ্যাক্সেসরিজের মধ্যে আসবে, আমি যেটা জানলাম। আগে আমি জানতাম যে টপ মডেলে ওটা আসছে, সেটা হচ্ছে টিউবলেস উইথ স্পোক হুইলস। সেটা খুব দারুণ একটা জিনিস, তার কারণ টিউবলেস তো আমাদের অবশ্যই দরকার। তার কারণ হচ্ছে যে না হলে এত ভারী একটা বাইক, একটা হেভি বাইক যখন পাংচার হয় তখন সেটাকে নিয়ে যাওয়া খুব চাপ হয়ে যায়। তো সেখানে টিউবলেস হলে সেই প্রবলেমটা অনেকটাই সর্ট আউট হয়ে যায়। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে বাইকের যখন আমার অ্যালয় হবে সেটা অনেক বেশি, তার হুইলসগুলো অনেক বেশি স্টিফ হবে। সেখানে আমার যে স্পোক হুইলস থাকে তো তার নিজস্ব একটা ফ্লেক্সিবিলিটি থাকে এবং অফরোডিং করার সময় সেটা খুবই হেল্প করবে। এর আগের দিন এখানে ভালো হয়েছে, আমি দাঁড়িয়েছিলাম পিছনে, সামনে একটা ট্রাক ছিল ওই ছোটো হাতিগুলা, সেদিকে পিছনের দিকে গড়িয়ে আসতেছে। বাপরে, আমার দেখে তো খুব ভয় লেগেছিলো, না কি জানি গড়িয়ে বাইকের উপর না চলে আসে। বারবার করে হর্ন দিচ্ছিলাম। আর হ্যাঁ, আগের ভিডিওতে একটা আমি স্ট্যান্ড দেখিয়েছিলাম বাইকের, যেটা আমি অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম, সেটা আজকে চলে এসছে। আর এখন বাড়ি গিয়ে তোমাদের সামনে ওটাকে আনবক্স করব। তো দেখবে সেটা কতটা ইউজফুল, কতটা ভালো জিনিস, কাজের জিনিস। বিশেষ করে যে সমস্ত বাইকে ডাবল স্ট্যান্ড থাকে না তাদের জন্য ওটা খুবই ইউজফুল জিনিস। তো সেটা গিয়ে আনবক্স করব, সেটা আজকে দুপুরে এসছে। তো আমি বাড়িতে ছিলাম না, তাই নিচে দিয়ে গেছে। তো ঠিক আছে, চলো ওটাকে আনবক্স করি। ওকে, তো এইমাত্র বাড়িতে ঢুকলাম আর লঞ্চ ইভেন্টটা বেশ ভালো হলো। আর যেটার কথা বলেছিলাম যে পার্সেলটা, যে প্যাকেজটা, এই যে সেটা, তো চলো সেটা তোমাদের সামনে আনবক্স করি, দেখি কীভাবে কী আছে না আছে। কী আছে সেটা বলেই দিয়েছি আগে আমি, তো ঠিক আছে। তো এটাকে আনবক্স করে নিই। এই যে প্যাকেজ, অ্যামাজনের প্যাকেজিং। সো এটা অ্যামাজনের সাথে সাথে আর যে সমস্ত ওই রাইডিং গিয়ার যে সমস্ত ওয়েবসাইটে পাওয়া যায় সেখানেও অ্যাভেলেবেল ছিল, কিন্তু যেহেতু আমার কাছে অ্যামাজনটা বেশি কনভিনিয়েন্ট মনে হয়, বেশি রিলায়েবল মনে হয়, তো আমি সেই জন্য অ্যামাজন থেকে অর্ডার করলাম জিনিসটাকে। আর এটা বাপরে সেই প্যাকেজিং করেছে একদম। ওফ, তো ফাইনালি বেরিয়ে এসছে। বাপরে কতগুলো বিল দিয়েছে। তো এটা হচ্ছে গ্র্যান্ড মোটো জ্যাক, এটা হচ্ছে গ্র্যান্ড পিট স্টপ ব্র্যান্ডের। এই যে দেখাচ্ছি আমি, গ্র্যান্ড পিট স্টপের এটা হচ্ছে মোটো জ্যাক। আমি এর বাইং লিঙ্কটা বা পারচেস লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশনে চেষ্টা করব দিয়ে দেওয়ার। মানে কেন বলছি চেষ্টা করবো দিয়ে দেওয়ার, কারণ আমি ম্যাক্সিমাম টাইম ভুলে যাই। তো এই যে, তো এটাকে এবার খুলি, দেখি কোনখান দিয়ে খুলে। ওকে, তো এই যে তার ইউজার ম্যানুয়াল সব লেখা আছে, আর একটা এই থ্যাংক ইউ নোট তার সাথে। ওকে, মোবাইল হোল্ডারের উপর একটা ডিসকাউন্ট কুপন দিয়েছে। রাবারের দুটা, সম্ভবত এটা হচ্ছে ওই স্ট্যান্ডটার পায়ে লাগানোর জন্য। আর এই যে আসল প্রোডাক্টটা, এটাও একটা ক্যারি ব্যাগের র্যাপিংয়ে আছে। ওকে, এটার বেশ ভালোই ওয়েট আছে, ম্যাটেরিয়ালটা একদম স্টাডি ম্যাটেরিয়াল। আর ওয়াও,
ফিট অ্যান্ড ফিনিশ দুর্দান্ত, দারুণ ফিনিশ প্রোডাক্টটার, ফিনিশটা খুব ভালো মনে হচ্ছে। এই যে দেখা যাচ্ছে প্রোডাক্টটা, আর এর ভিতরে একটা এই যে এটা দেওয়া আছে, এটার কি কাজ আমি নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো। এটা লাগিয়ে বাইকে আমি যখন বাইকের চেন লুপ করব তখন আমি দেখিয়ে দেবো কেমন করে কি কাজ করতে হয়, আর এদের কি ফাংশন, আর এটারই বা কী ফাংশন, কীভাবে কাজ করে। তো ঠিক আছে, চলো। ওকে, তো আজকের দিনটা কিন্তু বেশ ইভেন্টফুল গেল। আর দেখলে নতুন বাইক বলতে হচ্ছে নতুন হিমালয়ানটা কেমন ছিল না ছিল। আর আমি নেক্সট ভিডিওতে যখন আমার বাইকের চেনটা লুপ করব, কারণ চেনটা লুপ করতে হবে তার কারণ হচ্ছে আমি রিসেন্টলি বাইকটা ওয়াশ করেছিলাম, তো ওয়াশ করার পরে চেনের যা লুব্রিকেন্টস থেকে সব বেরিয়ে যায়, তার জন্য আবার চেন লুপ করার খুব প্রয়োজন। চেনটা যদি লুপ থাকে তো সেক্ষেত্রে বাইকটার হেলথ মেনটেন থাকে। তো যাই হোক, আমি যখন চেন লুপ করব তখন আমি দেখাবো কীভাবে চেন লুপ করছি, এবং এই যে স্ট্যান্ডটা আছে এটার কি কাজ, কীভাবে কি কাজ করবে না করবে। তো ঠিক আছে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড বাই। সবাই ভালো থাকবে, সুখে থাকবে, আনন্দ রাখবে। চলো বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।